আসসালামু আলাইকুম। টেকউইথ্রনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা স্টেনোগ্রাফি নিয়ে আলোচনা করব। স্টেনোগ্রাফি কী এবং স্টেনোগ্রাফির মাধ্যমে কী করা হয়। তো আপনার একটা ছবি আছে, সেই ছবির ভিতরে আপনার যে কোনো ডাটা, আপনার ইনফরমেশনগুলো লুকিয়ে রাখবেন বা হাইড করে রাখবেন, সেটা হচ্ছে স্টেনোগ্রাফি। তার স্টেনোগ্রাফি করার জন্য একটা স্ট্যাক হাইড টুল ব্যবহার করা হয়। সেই স্ট্যাক হাইড টুল আজকে আমরা ব্যবহার করে দেখাবো। তো তার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে হবে, সেটা অবশ্যই জেপিইজি ফরম্যাটের হতে হবে। আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে জেপিইজি ফরম্যাটের ইমেজওয়ালা যেই ইমেজগুলো আছে, সেই ইমেজের ভিতরে কীভাবে আমরা ডাটা লুকাতে পারি সেগুলো আজকে আমরা দেখব। তো তার জন্য আমাদেরকে ফায়ারফক্সে যেতে হবে। তো আমরা ফায়ারফক্সে যাচ্ছি এবং ফায়ারফক্স থেকে যে কোনো ইমেজ আপনাদেরকে ডাউনলোড করতে হবে, বা আপনার কোনো পছন্দের ইমেজ যদি গ্যালারিতে থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। তো আমি এই ছবিটা ডাউনলোড করেছি। আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে সেভ ইমেজ অ্যাজ আমি করলাম এবং এখান থেকে আমি এখানে একটা ফরম্যাট দেখতে পারতেছি জেপিইজি। আমরা আজকে আমরা যে মেথডটা শিখবো সেটা হচ্ছে জেপিইজি ফরম্যাটের মেথড। আপনার যে ছবিটা হবে সেটা অবশ্যই জেপিইজি ফরম্যাটের হতে হবে। তাহলে আমি সেভ, এখানে দেখতে পারতেছি এটা জেপিইজি ইমেজ। তো আমি সেভ করে নিলাম। তো এটা এখানে বলতেছে যে আমি রিপ্লেস করতে চাচ্ছি কিনা। তো আমি রিপ্লেস করতে চাচ্ছি। আমি রিপ্লেসে ক্লিক করলাম। তাহলে আমার ডাউনলোড হয়ে গেছে। আমি মিনিমাইজ করে দিই। তো আমি যদি টার্মিনালে যাই এবং টার্মিনালে গিয়ে আমরা যদি সিডি দিয়ে ডাউনলোডসে আমরা ডাউনলোডসে ডাউনলোড করেছি, সেজন্য আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডসে যাওয়ার পর আমরা যদি এলএস দিই, এলএস দিলে দেখতে পারবো যে index.jpeg আমাদের ছবিটা আছে। এই ছবিটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে ইওজি কমান্ড লিখতে হবে। ইওজি, এখানে আমার সবুজ দেখাচ্ছে, এর মানে আমার ইনস্টল করা আছে। তো প্রথম ক্ষেত্রে আপনাদের লাল দেখাবে, তার জন্য আপনারা কমান্ড লিখে নেবেন apt sudo apt install ইওজি, তারপর এন্টার করবেন। এন্টার করার পর আপনার সুডো পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড ইনকারেক্ট ওয়াই এবং এন্টার। তো এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমি ক্লিয়ার করে দিই। যদি এলএস দিই, এলএস দিলে দেখতে পারবো যে index.jpeg আমার ইমেজটা আছে। এখন যদি আমি ইওজি কমান্ড দিই এবং ইন্ডেক্স, আমার যে ছবিটা আছে সেই ছবিটার নাম লিখতেছি জেপিইজি। আমরা এটা দেখব, তার জন্য index.jpeg। এখন আমরা ছবিটা দেখতে পারতেছি। আচ্ছা, তো এখন আমাদেরকে একটা টুলস ব্যবহার করতে হবে, সেটা স্ট্যাক হাইড টুলস। তো স্ট্যাক হাইড টুলস ব্যবহার করার আগে আমাদের কমান্ড লিখতে হবে sudo apt install stack hide। তো আমরা এন্টার করবো। এন্টার করার পর এটা ডাউনলোড করে নিব। আমরা ওয়াই এবং এন্টার। তো আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ক্লিয়ার করে দিই এবং আমরা এখন আমার যদি এলএস দিই, এলএস দেখতে পারবো যে index.jpeg। আমরা জানি আমাদের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে একটা ন্যানো নামক এডিটর ফাইল আছে। আমরা সেখানে যাব এবং আমরা একটা নাম দিব, ফাইলটার নাম দিব ইম্পর্ট্যান্ট ফাইলের নামটা দিলাম। আপনি যে কোনো ফাইলের নাম দিতে পারেন। আমি এন্টার করে দিলাম এবং আমার নোটপ্যাড বলতে পারেন। তো এডিটর ফাইল খুলে গেল এবং এখানে আমি আমার এসেনশিয়াল কিছু আমার গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে রাখতে পারি। techwithrn এবং মাই ক্রেডিট কার্ড, বা আপনি কোনো কিছু লেখালেখি করেন, আপনার কোনো লেখালেখি কেউ যাতে না দেখতে পারে সেজন্য আপনি এটা ইউজ করতে পারেন, ক্রেডিট কার্ড। তো এটা ইউজ করা হচ্ছে সাইবার সিকিউরিটিতে। কারণ যখন আপনি কোনো একটা ডাটা, কোনো একটা কিছু লেখা কোনো আপনার পার্সোনাল কোনো কাউকে পাঠাচ্ছেন, তো এই ডাটাটা হ্যাকাররা আপনার নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি স্ট্যাক হাইডের ভিতরে কোনো ছবির ভিতরে এই ডাটাটা লুকিয়ে দেন এবং তাকে বলে দেন যে এটার ভিতরে এই ডাটাটা আছে, এটা তুমি দেখো, তাহলে সে ছাড়া আর কেউ এটা খুলতে পারবে না। তো আমি মাই ক্রেডিট কার্ড নাম্বার আমি 1 2 3 4 5 6 দিয়ে নিলাম এবং মাই ক্রেডিট কার্ড পাসওয়ার্ড 3 4 5 6 7 8। তো এটা আমরা সেভ করব। তো আপনার যে কোনো ধরনের ডাটা হতে পারে, আপনার পার্সোনাল ডাটা হতে পারে, যে কোনো ডাটা আপনি রাখতে পারেন। তো আমরা কন্ট্রোল এক্স এবং ওয়াই এবং এন্টার। তো এটা সেভ হয়ে গেল। এখন যদি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করার পর আমরা যদি এলএস দিই, এলএস দিলে দেখতে পারবো যে ইম্পর্টেন্ট নামক একটা ফাইল রয়ে গেছে। কিন্তু এটা আমরা এখনও লুকাইনি, index.jpeg-এর ভিতরে লুকাইনি। যদি আমরা দেখতে চাই তাহলে আমরা সহজেই দেখতে পারবো ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কী লিখেছিলাম। এটা ক্যাট কমান্ডের মাধ্যমে আমরা পড়ে নিলাম যে কী। তো সহজে কিন্তু যে কেউ পড়ে ফেলতে পারবে। কিন্তু এখন যদি আমি এই ফাইলটা যদি index.jpeg যে ইমেজটা আছে সেটার ভিতরে লুকিয়ে দিই, কিন্তু কেউ পারবে না খুলতে। তো আমরা এটাই দেখব। তো স্ট্যাক হাইড আমাকে সবুজ দেখাচ্ছে, এর মানে আমার ইনস্টল আছে। আপনার যদি ইনস্টল না থাকে তাহলে sudo apt install stack hide দেবেন। তো আমি stack hide যদি আমরা ড্যাশ হেল্প লিখি তাহলে আমরা হেল্প পাবো। এখানে দেখাচ্ছে যে এক্সট্রাক্ট করতে কী কী করতে হবে, তারপর এমবেড করার জন্য কী কী করতে হবে সেটাই আমরা দেখব। এমবেড কি, যে আমার যে ইম্পর্টেন্ট ফাইলটা আছে সেই ইম্পর্টেন্ট ফাইলটা আমি আমার ইমেজে লুকাবো, সেটা এমবেড। আর এক্সট্রাক্ট আমার ইমেজ থেকে আমার ডাটাটা নিয়ে আসবো, সেটা এক্সট্রাক্ট। আমি যদি ক্লিয়ার করে দিই তাহলে স্ট্যাক হাইড, দেন এমবেড করব
এবং হচ্ছে CF চুজ ফাইল এবং হচ্ছে আমরা যেই ইমেজটা আসলো সেই ইমেজটার নাম কী ছিল JPEG EF ইমবেড ফাইল নেম লিখতে হবে হচ্ছে আমরা ইম্পর্ট্যান্ট। কমান্ডটা কি বুঝতে পেরেছেন? আমরা যদি আবার যাই টার্মিনালে যাওয়ার পর যদি CD ডাউনলোডস ls দিলাম, ls দেওয়ার পর আমরা হচ্ছে ইম্পর্ট্যান্ট, তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ইম্পর্ট্যান্ট আর হচ্ছে index.jpeg। তো এখানে হচ্ছে স্ট্যাক হাইট ইমবেড চুজ ফাইল, আমরা হচ্ছে ইমেজটার নাম লিখতেছি। তো ইমেজটার নাম কী ছিল? ইমেজটার নাম ছিল হচ্ছে index.jpeg, আমাদের এটা ইমেজ ছিল, তাহলে হচ্ছে ইমেজের নামটা লিখে দিলাম। তারপর ইমবেডেড ফাইল অর্থাৎ আমরা ইম্পর্ট্যান্টের ভিতরে আমরা techwithrn এবং মাই ক্রেডিট কার্ড পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ড নাম্বার লিখেছিলাম, সেটা হচ্ছে এই যে ইম্পর্ট্যান্ট। তো এই যে আমাদের ইমবেড ফাইল হচ্ছে ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা কেটে দিই। তো এখন হচ্ছে আমরা এন্টার করব। এন্টার করার পর এখানে হচ্ছে আমাদেরকে পাসফ্রেজ চাচ্ছে, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে একটা। যখন কাউকে আপনি এটা পাঠাবেন বা আপনি নিজে রিড করবেন, তার জন্য হচ্ছে একটা পাসওয়ার্ড আপনাকে সবসময় চাইবে। তো তার জন্য আমি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে নিই 1 2 3 4 এন্টার। তারপর হচ্ছে রিএন্টার পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটি আমাদেরকে আবার দিতে হবে 1 2 3 4। আমরা হচ্ছে এন্টার করে নিলাম, আমাদেরকে ইমবেড হয়ে গেছে। ইম্পোর্টের ভিতরে আমাদের index.jpg যে ফাইলটা আছে সেটা ডান, কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করার পর আমরা হচ্ছে ls দেব। ls দিলে আমরা যদি ls দিই, ls দিলে দেখতে পারবো যে ইম্পর্ট্যান্ট ফাইলটা আমরা রিমুভ করে দিই, যে কেউ যাতে না পড়তে পারে। রিমুভ ইম্পর্ট্যান্ট ফাইল ls দিলাম, ls দিলে দেখতে পেলাম যে ইম্পর্ট্যান্ট কোনো কিছু নাই। তো এখন যদি EOG কমান্ড দিই এবং index.jpg ফাইলটা দেখতে চাই, তাহলে দেখতে পারবো যে আমরা যে হাসির যে ইমেজটা নামিয়েছে সেটাই আছে, কিন্তু এটার ভিতরে যে একটা ডাটা লুকানো আছে সেটা কিন্তু কোনো একটা পার্সন দেখে যদি এটা এটাকে একটা জাস্ট ছবি মনে করবে, এটার ভিতরে কোনো কিছু আছে কিনা কখনো সে এটার ভিতরে মনে করবে না যে কোনো কিছু আছে। তো এখন এটা তো আমরা ইমবেড করে দিলাম, এটার ভিতরে একটা ডাটা আছে, কিন্তু এখান থেকে এক্সট্রাক্ট কীভাবে করবো, এখান থেকে আমি রিড কীভাবে করবো সেটাই আবার দেখতেছি আমরা। তো Ctrl+C কেটে দিলাম এবং হচ্ছে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার পর এখন হচ্ছে আমরা স্ট্যাক হাইড ব্যবহার করবো। স্ট্যাক হাইডের ব্যবহার করার জন্য এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করার জন্য হচ্ছে এক্সট্রাক্ট কমান্ড দিব। এক্সট্রাক্ট কমান্ড দেওয়ার পর আমরা হচ্ছে -sf অর্থাৎ সিলেক্ট ফাইল এবং হচ্ছে আমাদের যেই জেপিইজি ফরম্যাটটা আছে সেটা হচ্ছে ছবিটার নাম index.jpeg এবং এন্টার করলাম। এন্টার করার পর আমরা হচ্ছে পাসফ্রেজ চাচ্ছে আমরা যেটা দিয়েছিলাম, তো 1 2 3 4 দিয়েছিলাম। এন্টার করলাম। এন্টার করার পর রুট এক্সট্রাক্টেড ডাটা টু ইম্পোর্ট, যদি ls দিই, ls দিলে দেখতে পারবো যে ইম্পর্ট্যান্ট আবার চলে এসেছে। এখন ক্যাট কমান্ড দিই, ক্যাট কমান্ডের ইম্পর্ট্যান্ট যদি লিখি তাহলে হচ্ছে ক্যাট কমান্ডের মাধ্যমে ইম্পর্ট্যান্ট আমরা পড়তে পারতেছি। techwithrn মাই ক্রেডিট কার্ড নাম্বার 1 2 3 4 5 6, মাই ক্রেডিট কার্ড পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। এভাবে হচ্ছে আপনারা যে কোনো ধরনের ডাটা যে কোনো ইমেজের ভিতরে লুকাতে পারেন। তো অবশ্যই এখানে একটা ইম্পর্ট্যান্ট নোট আছে, সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু ডাউনলোডসে আছি। আপনি ls দেন, ls দিলে দেখতে পারবো যে ইম্পর্ট্যান্ট, আমরা যেই ফাইলটা ক্রিয়েট করেছিলাম ন্যানো নামক এডিটর ফাইলে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ছিল এবং index.jpeg যে ছবিটা আছে সেটা কিন্তু এখানেই আছে। তো দুটো জিনিসটা যাতে এক হোল্ডারে থাকে, আপনি মনে করেন ডেস্কটপে আছেন, ডেস্কটপের ভিতরে ইম্পর্ট্যান্ট ফাইলটাও আপনার ক্রিয়েট করতে হবে, আবার হচ্ছে যেই ছবিটা আছে সেই ছবিটা একই হোল্ডারে ক্রিয়েট করতে হবে। তো আশা করি এই ভিডিওতে কোনো কিছু শেখা হয়েছে। তো যদি আপনার এই ভিডিওতে সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এটা কি আপনি সাকসেসফুল এক্সট্রাক্ট এবং হচ্ছে ইমবেড করতে পেরেছেন কিনা। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।